কেন কৃষ্ণকে দামোদর বলা হয়? নারায়ণকে বিষ্ণুকে ঘিয়ের প্রদীপ দান করা। সবাইকে নমস্কার জানাই, সকলকে জয় জগন্নাথ। সবাইকে আমার নতুন চ্যানেল পুরাণ কথায় অনেক অনেক স্বাগত জানাই। ওয়েলকাম টু ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু পুরাণ কথা। আমাকে যারা ইউটিউবের মাধ্যমে চেনে তারা জানো যে আমি অনেক দিন অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর আমার জীবনে ইউটিউবে আমি শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষা পাশ করার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, এই জিনিসগুলো বলেছি। আজকে এই চ্যানেল তৈরির পিছনে অনেকে যারা আমাকে প্রথম থেকে চেনো তারা জানো যে আমি মেইনলি আমি নারায়ণের ভক্ত বা জগন্নাথের ভক্ত। তো এই চ্যানেলের মেইন কারণই হচ্ছে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেটা খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, পরমেশ্বর আল্লাহ, জগন্নাথ, যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, সমস্ত ধর্মের ঈশ্বরকে প্রণাম জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমার বক্তব্যে কখনোই অন্য কোনো ধর্মকে ছোট করার বক্তব্য কখনোই পাইনি কেউ। তার কারণ হচ্ছে ধর্ম কখনো কাউকে নিয়ে তার অন্যের ধর্মকে ছোট করা শেখায় না। যেরকম হিন্দু ধর্ম বা বৈষ্ণব ধর্ম বা ইসলাম ধর্ম কখনোই কিন্তু শেখায় না তুমি আর একজনের ধর্মকে ছোট করো। এটা আমাদের ভুল, আমাদের মতন সাধারণ মানুষের ভুল যে আমরা ধর্মের দোহাই দিয়ে নিজেদের মধ্যে কিছুটা ঝামেলা সৃষ্টি করে ফেলি। তো যাকগে, তো অনেকেই জেনে গেছো যারা আমার স্টুডেন্ট ছিলে কম্পিটিটিভে, যে যাদেরকে আমি সরকারি চাকরির জন্য পড়াতে এবং বহু দিন, বহু মাস, বহু বছর ধরে তোমাদেরকে আমি পড়িয়েছি। এই চ্যানেলের মূল বিষয়বস্তু হচ্ছে হিন্দু শাস্ত্র জ্ঞান, বৈষ্ণব শাস্ত্র জ্ঞান, বৌদ্ধ শাস্ত্র জ্ঞান, যেটা হিন্দু ধর্ম অথবা বৈষ্ণব ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম, যেটাকে বলা হয় সনাতনী ধর্ম। বলে না যে আমরা সনাতনী, হোয়াট ইজ সনাতন? তো সনাতন ধর্ম সম্পর্কে আমরা জানবো। বৌদ্ধ ধর্মও কিন্তু সনাতন ধর্মেরই একটা পার্ট, বৈষ্ণব ধর্মও তাই, হিন্দু ধর্মও তাই। তো সকল সনাতনী এবং অন্যান্য সকল ধর্মের মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা জানাই আমি এই চ্যানেলের মাধ্যমে। তো আমি নতুন চ্যানেল খুলেছি পুরাণ কথা, যেখানে আমরা শুধুমাত্র এই রিলেটেড কথাবার্তাই আলোচনা করব। তো আজকের বিষয়বস্তু থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে কেন কৃষ্ণকে দামোদর বলা হয়। বা দেখবেন কার্তিক মাসকে যারা বৈষ্ণব হয় তারা বলে দামোদর মাস। এবং একটা কথা প্রচন্ড প্রচলিত আছে যে দামোদর মাসে জগন্নাথ মন্দির বা শ্রী মন্দির, বা আমাদের যেটা মায়াপুর ইস্কন মন্দির, শ্রীধাম যেটাকে আমরা বলি, পুরীর মন্দিরকে আমরা শ্রীধাম বলি, আর মায়াপুর ধাম, সবার মধ্যে একটা থাকে যে কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে, নারায়ণকে, বিষ্ণুকে ঘিয়ের প্রদীপ দান করা। তো এটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি যে নারায়ণকে, শ্রীকৃষ্ণকেই দামোদর বলা হয়। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয়, সেটা আমরা কজন জানি? বা হঠাৎ করে শ্রীকৃষ্ণকেই বা দামোদর বলা হয় কেন? এখানে একটা ইনফরমেশন দিই। শ্রীকৃষ্ণ বৃন্দাবন বা মথুরা, যেখানে উনি বড় হয়েছেন, ইউপির যে সেক্টরে, যমুনা নদীর তীরে মথুরা, বৃন্দাবন, যেটাকে বলা হয় ব্রজভূমি। মথুরাতে তো গেছিলেন কংসকে হত্যা করতে, মেইনলি যমুনার তীরে যে জায়গা ইউপির, যেখানে উনি বড় হয়েছেন, তো সেখানে ভগবান বাল্য লীলা করেছেন, যেটাকে হিন্দিতে বলা হয় বাল লীলা। তো বাল্য লীলায় দেখাচ্ছে কি, যে ভগবান নিজে ভগবান হয়ে থাকতে চান না, উনি সবার ভালোবাসা এবং প্রেম পেতে চান। মায়ের কাছ থেকে মায়ের মতন, বাবার কাছ থেকে বাবার মতো, বন্ধুর কাছ থেকে বন্ধুর মতন, মাসি, মেসমশাই, কাকা, কাকিমা, দাদা, ভাই, সবার কাছ থেকে সেই প্রেম ভালোবাসাটা পেতে চান। একজন দিদি বা দাদা যে স্নেহটা ভাইকে করে, ঠিক সেই রকম, বা একজন মা তার সন্তানকে যে স্নেহটা ভালোবাসাটা দেয়, সেটা পেতে চেয়েছেন ভগবান। তো এরকমই একদিন ভগবান, বলা হয় নন্দ দুলাল বলা হয়, তো নন্দ রাজার ভবনে উনি বড় হয়েছেন, নন্দ রাজার কাছে উনি বড় হয়েছেন। তো এরকমই একদিন মা যশোদা, যিনি ওনার পালিতা মা, ওনাকে পালন করেছেন, উনি তো ওনার জন্মদাত্রী নয়, মা যশোদা। তো মা যশোদা তো শ্রীকৃষ্ণ ছাড়া কিছু বুঝতেন না, সমস্ত কিছুতেই শ্রীকৃষ্ণকেই বুঝতেন,
কিন্তু দেখো প্রকৃতির কি নিয়ম, মা যশোদা কিন্তু ওনাকে গর্ভে ধারণ করেনি। তাই জন্য আমাদের বলা হয় সনাতন ধর্মে যে মা মাই হয়, সে তোমাকে গর্ভে ধারণ করুক অথবা তোমাকে লালন পালন করুক, তাই না? মা কিন্তু মাই হয়। মায়ের মমত্ব, মায়ের স্নেহ, সেটার কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না, এবং ঈশ্বরের সঙ্গেও সেটা তুলনা করা যায় না। যে পরমেশ্বরের সঙ্গেও মায়ের মমতা, মায়ের স্নেহ তার পুত্র বা কন্যার ওপরে, তার সন্তানের ওপরে, এর কোনো তুলনা হয় না। যাকে যেটা বলছিলাম, তো এরকমই ঘুম থেকে উঠেছেন ভগবান। তখন ভগবানের মাত্র বলা হচ্ছে শাস্ত্র অনুযায়ী 3.5 বছর বয়স। বৈষ্ণবিজমেও বলা হয়েছে 3.5 বছর বয়স। এবার অনেক হিন্দু ধর্মে, সনাতনী ধর্মে বলা হয় যে ওনার না আরো 4.5 বছর বয়স। এবার এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু যদি তোমরা বৃন্দাবন বা ব্রজভূমির বা আপনারা যদি দেখেন ওখানকার এবং ইসকনেরও যদি বক্তব্য দেখেন, তো বলা হচ্ছে না ভগবানের তখন 3.5 বছর বয়স। ভালো কথা। তো ভগবান মায়ের কাছে এসছেন দুগ্ধ পান করতে। ঘুম থেকে উঠেছেন, খিদে পেয়ে গেছে, তো মায়ের কাছে এসছেন স্তন দুগ্ধ পান করতে। তো তখন মা যশোদা বড় হাঁড়িতে গরুর দুধ চাপিয়ে রেখে জাল দিচ্ছেন, কারণ নন্দরাজার কাছে বলা হয় লক্ষ লক্ষ গরু ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ গরু ছিল। তো উনি এরকম বড় মাটির পাত্রে, মাটির হাঁড়িতে দুধ জাল দিচ্ছেন। তো যেই দেখছেন যে ভগবান হেঁটে আসছেন, মানে ওনার ছেলে কৃষ্ণ হেঁটে আসছেন, তো তাড়াতাড়ি ওইদিকে যেতে গিয়ে দেখছে হঠাৎ করে দুধটা উতলে উঠেছে। তো ভগবান হেঁটে আসছেন, তো তাড়াতাড়ি করে দুধটাকে নামানোর জন্য, মানে ওনার মায়ের দিকে এগিয়ে আসছেন শ্রীকৃষ্ণ, তাড়াতাড়ি করে বলছে যে আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিচ্ছি তোমাকে। যে দুধটা নিয়েছেন, যে রাখতে গেছেন, ওইটুকু সময় মানে মা যশোদা বা জাস্ট ছেলেকে বলেছে, ছেলে কৃষ্ণকে বলেছে দাঁড়াও, জাস্ট দুধটা উতলাচ্ছে বলে নিয়ে রাখছে। ওইটুকু সময়ের মধ্যে সে বেরিয়ে গেছে। সে বেরিয়ে গিয়ে মা যশোদার খুব সুন্দর করে সযত্ন করে রাখা এরকম দই জমানো সেই পাথর ছুঁড়ে সেটা ভেঙেছে, এরকম মাটিতে পড়ছে, আর ভগবান খাচ্ছেন, শ্রীকৃষ্ণ খাচ্ছেন। এবং শুধু একা খাচ্ছেন না, বন্ধু বান্ধব ডেকে নিয়েছেন, এবং আশেপাশের গাছপালায় যে সকল বানর ছিল তাদেরকেও ডেকে নিয়েছেন। মা যশোদা তো খুব রেগে গেলেন, একে পুরো জায়গা নোংরা হয়ে গেছে, ওপরে তুলে রেখেছিলেন, সেখানে শুধু নিজের তো 2 হাত দিয়ে খাচ্ছেনই, সারা গায়েও লাগাচ্ছেন, বন্ধুদেরও ডেকেছেন, বানরদেরও ডেকেছেন, অন্যান্য ছোট ছোট পিঁপড়ে পতঙ্গরাও সেইখান থেকে মানে ওই দধি খাচ্ছে। খুব রেগে গেলেন মা যশোদা, কারণ মা যশোদার কাছে কৃষ্ণ শুধু ছেলে, সে তো আর ভগবান না। তো বলছে তুমি এটা কেন করেছো, তোমাকে আমি শাস্তি দেব। তো ভগবান বলছে না না না, আমাকে শাস্তি দাও, কারণ ভগবান মা যশোদাকে দেখাতে চাননি উনি ভগবান বা ওনার কি কি ক্ষমতা, উনি জাস্ট ছেলের মতন হিসেবেই মাকে ভয় পাচ্ছেন। না না, আমাকে শাস্তি দিও না, শাস্তি দিও না। তো মা যশোদা খুব রেগে গেছেন, বলছে শাস্তি তোমাকে তো পেতেই হবে, তুমি দাঁড়াও। তো বলছে, বলা হয় শাস্ত্রে যে উখালের সাথে বেঁধে দিল। উখাল কি? আমরা বাঙালিরা যেটাকে নর্মাল ভাষায় বলি হামান দিস্তা। তো তখনকার দিনে তার গ্রাইন্ডিং মেশিন ছিল না, যে লাগিয়ে দিলাম, সুইচ টিপে দিলাম আর গ্রাইন্ড হচ্ছে। তখন এরকম বড় বড় হামান দিস্তা, যেটা দুজনে মিলে এরকম দিত, কেউ এরকম দিত, কেউ এরকম দিত, মানে দুজনে মিলে, আর এরকম বড় হতো তার বেরি, সেখানে হামান দিস্তা। তো সেই হামান দিস্তার মাঝখানে ওনাকে দড়ি দিয়ে বেঁধে দেবে, এটা শাস্তি মায়ের ছেলেকে। তো যতবারই দড়ি মেপে মেপে আনছে, ভগবানকে আর বাঁধতে পারছে না। এরকম বাঁধতে, আবার দড়ি নিয়ে এসে ওটার সঙ্গে বেঁধে আবার বাঁধতে যাচ্ছে, বাঁধতে পারছে না। আবার বারবার হয়রান হয়ে যাচ্ছেন মা যশোদা, আবার গিয়ে দড়ি মাপে কেটে নিয়ে আসছেন, বাঁধতে যাচ্ছেন, বাঁধতে পারছেন না। বারবার ভাবছেন এটা হতে পারে কি করে, আমি তো পুরো ওই হামান দিস্তার থেকে আমার ছেলেকে কিভাবে বেঁধে শাস্তি দেব, তার জন্য দড়ি তো আমি মেপে এনেছি, তারপরেও এতবার আমি নিয়ে এলাম। তো তখন মা যশোদা ক্লান্ত হয়ে পড়লেন, একটা টাইমে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়লেন। যখন ক্লান্ত হয়ে পড়লেন, তো হাঁপাচ্ছেন যে আমি এতবার গেছি, এতবার। তো ভগবানের দয়া হচ্ছে নিজের মায়ের ওপরে, যে ছেলেকে শাস্তি দিতে গিয়ে মা হাঁপিয়ে গেছে। তো তখন ভগবান বলছে যে তুমি হাঁপিয়ে গেছো? তো বলছে হ্যাঁ, আমি এতবার তোমাকে বাঁধতে চাইছি, আমি বাঁধতে পারছি না কেন। তো শ্রীকৃষ্ণ কি করেন, এপাশ থেকে দড়ি আর এপাশ থেকে দড়ি নিয়ে বলেন যে মা এবারে আমাকে বেঁধে দাও। তো সেবার মা যশোদা বেঁধে দিতে পারেন। যে জিজ্ঞেস করছেন ভগবান মানে কৃষ্ণকে, নিজের ছেলেকে, কি করে হলো। কৃষ্ণ কিন্তু কখনো যশোদাকে বলছে না, কারণ যখনই যশোদা জেনে যাবে ও ভগবান,
শ্রীকৃষ্ণ ভগবান, তখন তো ওই যে ছেলের প্রতি যে পুত্র স্নেহ, যে অপত্য স্নেহ, সেখানে তো তখন আটকে যাবেন, বকবেন না, মারবেন না। কিন্তু মা যশোদা কি করেছেন? কান মুলে দিয়েছেন, মেরেছেন, লাঠি দিয়ে মেরেছেন। যশোদার লাঠিকে, মা যশোদার লাঠিকেও ভগবান ভয় পেতেন। অনেকবার বলেছেন ওই লাঠিটাকে সরাও, তাহলে আমি তোমার কাছে যাব। তো সেখানে যদি মা যশোদাকে উনি জানিয়ে দিতেন যে আমি ভগবান, আমি সৃষ্টিকর্তা, তাহলে কি যশোদা ওনাকে ওইভাবে মারা, ধরা, বকা মা যশোদা করতেন না। তো তাই জন্য উনি কখনো বলেন, মানে কখনো জানতে দেননি যে আমি ভগবান। পরে জেনেছিলেন মা যশোদা, তখন উনি অনেক বড় হয়ে গেছেন, অনেক 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 বড় হয়ে গেছেন তার। তো এরকম, এবারে কেন দামোদর, সেই টপিকে আসি। সংস্কৃত শব্দ দাম মানে হচ্ছে দড়ি, এটা সংস্কৃত অর্থ। আর উদর মানে আমরা কি জানি? পেট। উদর মানে পেট। বলে না, দেখবে কোনো ভোজ বাড়িতে নেমন্তন্ন পেলে আমরা বলি না, আরে দারুণ উদর পূর্তি করে এলাম, এরকম ভাবে বলি না, দারুণ উদর পূর্তি করে এলাম। ভোজের মানে পেট পুরো ভর্তি করে এসছি, দারুণ খেয়েছি। তো উদর মানে পেট, আর দাম মানে দড়ি। তো যেহেতু ভগবানকে ওই হামানদিস্তা বা উখলের সঙ্গে বেঁধে দিয়েছিলেন, এবং এই যে লীলাটা উনি মা যশোদার সঙ্গে করেন, এই লীলাটাকেই মানে করাও হয়েছিল কার্তিক মাসে। এই যে পুরো লীলাটা হলো, এই লীলাটাও হলো কার্তিক মাসে, তাই কার্তিক মাসকে বলা হয় দামোদর। আর যেহেতু শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো উদরের সঙ্গে, পেটের সঙ্গে, এরম ভাবে হামানদিস্তার পিছনটা দিয়ে এরম ভাবে বেঁধে দিয়েছিলেন। ফাইনাল প্রথমবার বারবার পাচ্ছেন না, তো যেহেতু কৃষ্ণের উদরে বেঁধেছেন, তাই বলা হয় দাম উদর। সেটাই হচ্ছে দামোদর, যার উদরে বা যার পেটে দড়ি বাঁধা আছে। বোঝা গেল? সেই হচ্ছে শ্রীকৃষ্ণ। আর যেহেতু এই পুরো লীলাটা উনি করেছিলেন কার্তিক মাসে, তাই জন্য বলা হয় দামোদর মাস। তো সকলে ভালো থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা যারা আমার থেকে বয়সে বড়। আবারও বলি, এই চ্যানেলে শুধু এবং শুধুমাত্র সনাতন ধর্ম, হিন্দু ধর্ম এবং সমস্ত কিছু এই রিলেটেড ফ্যাক্টস আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। চ্যানেলে এই তথ্য যদি ভালো লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, যাতে আরো অনেক মানুষের কাছে এই রকম তথ্য পৌঁছে যায়। সকলে ভালো থাকুন। জয় জগন্নাথ।